থাইল্যান্ডে আমরা যতবারই গিয়েছি ততবারই হোটেলেই রয়েছি, তবে এবারই ব্যতিক্রম। আমরা পরিবার নিয়ে এবার উঠেছিলাম থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে। এবার অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার একটাই উদ্দেশ্য ছিল, তা হলো আমার ছোট মেয়ে আয়রা। হোটেলে আসলে ততটা ফ্রিডম থাকে না যতটা ফ্রিডম আপনি অ্যাপার্টমেন্ট গুলোতে পাবেন, কারণ অ্যাপার্টমেন্ট গুলো একদম আপনি আপনার নিজের বাসার মতো ব্যবহার করতে পারবেন। আমরা যে অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছিলাম সেটা এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন। এখানে অনেক ধরনের থালা বাসন রয়েছে, কেটলি রয়েছে গরম পানি করার, তাছাড়া চুলা রয়েছে, সিঙ্ক রয়েছে থালা বাসন ধোয়ার, জামা কাপড় ধোয়ার জন্য রয়েছে ওয়াশিং মেশিন, এরপর রেফ্রিজারেটর রয়েছে, চাইলে আপনি খাবার কিনে এনে এখানে রেখে দিতে পারবেন। ডাইনিং টেবিল রয়েছে, ওভেন রয়েছে। আসলে কিচেন থাকাতে সব থেকে বেশি লাভ হয়েছে, কারণ আমার ছোট বাচ্চার জন্য একটু পর পর এটা ওটা রান্না করতে হতো। এটা হচ্ছে বেডরুম। এখানে আমি, দিয়া এবং আয়রা এই তিনজন ঘুমিয়েছি। এখানে বেডের সাথে ড্রেসিং টেবিল এবং আলমারি ছিল। এটা হচ্ছে ড্রয়িং রুম। এখানে সোফা সেট রয়েছে, সাথে একটি বেড রয়েছে যেখানে দিয়ার আব্বু ঘুমিয়েছিল, আর সেই সাথে একটি ছোট্ট বারান্দা রয়েছে জামা কাপড় রোদ দেওয়ার জন্য। মানে 2 রুমের এই বাসাটায় একটা ফ্যামিলি থাকার জন্য যা যা দরকার মোটামুটি সবকিছুই রয়েছিল, এবং এই সবকিছু আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই অ্যাপার্টমেন্টটির নিচে রয়েছিল সুইমিং পুল। যদিও আমাদের ভাগ্য খুব খারাপ, আমরা এই সুইমিং পুলে নামতে পারিনি, কারণ কিছু নিয়ম রয়েছে এই সুইমিং পুলে নামার জন্য। এখানে নামতে হলে অবশ্যই ড্রেস কোড মেনে তারপর নামতে হবে, এছাড়া আপনি নামতে পারবেন না। তো আমাদের কাছে আসলে ড্রেস ছিল না, তো সুইমিং পুলে নামতে না পেরে দিয়ার আসলে খুব মন খারাপ হয়ে যায়। আমাদের অ্যাপার্টমেন্টটির ভাড়া পড়েছিল পার ডে 4000 টাকা করে। তো এই অ্যাপার্টমেন্টে আমরা যে কয়দিন ছিলাম প্রতিদিনই রান্না করে খেয়েছি বাহিরে, আমাদের খুব কম খাওয়া লেগেছে। এটা আমাদের জন্য খুবই ভালো একটা বিষয় ছিল। আমাদের অ্যাপার্টমেন্টের নিচের ফ্লোরই ছিল গ্রোসারি স্টোর, তো আমরা দেখা যেত ওখান থেকে চাল, ডাল, মাংস মানে যাবতীয় রান্নার অনেক কিছুই কিনে নিয়ে আসতাম। ব্যাংককে থাকাকালীন দিয়ার জন্মদিন ছিল, তো আমরা একটা কেক অর্ডার করি। আমি জানি না কেন থাইল্যান্ডের সব খাবারগুলো এতই মজা হয়, কিন্তু কেক যতবারই কিনেছি ততবারই এর স্বাদ আমার কাছে এত বাজে লেগেছে। তার থেকে মনে হয় আমিও বাসায় অনেক ভালো কেক বানাই। তো কেকটা লাস্টে আমরা কেউই খেতে পারিনি। আজ তাহলে এখানেই শেষ করছি। এরপর নেক্সট ডে আমরা আপনাদেরকে দেখাবো পাতায়াতে আমরা যে অ্যাপার্টমেন্টে ভাড়া ছিলাম সেই অ্যাপার্টমেন্ট সম্পর্কে কিছু তথ্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।